আসসালামু আলাইকুম। এখন আমরা কোকোমো মডেল থেকে পড়বো। ওকে। কোকোমো মডেলে আমরা জানি যে তিনটা ফর্মুলা, একটা অর্গানিকের জন্য, একটা সেমি ডিট্যাচের জন্য এবং একটা এমবেডের জন্য। আমরা যদি এই তিন দুগুণে ছয়টা ফর্মুলা মনে রাখি, তাহলে হচ্ছে যে আমরা কোকোমো মডেল থেকে ম্যাথ অ্যান্সার করতে পারবো। বাট আমাদের যদি অর্গানিক নাকি সেমি ডিট্যাচ অথবা এমবেডেড বলেই না দেয়, তাহলে আমরা কিভাবে করব? আমরা তো আমাদের সেন্টেন্স ক্লিয়ার করে বলে দেয়নি যে এটা অর্গানিকের জন্য করতে হবে। সো এভাবে যদি বলে না দেয়, তাহলে হিন্টস দিয়ে দিবে। সো এই হিন্টস অনুযায়ী আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এটা অর্গানিকের জন্য হবে, সেমি ডিটাচের জন্য হবে নাকি এমবেডেড জন্য হবে। সো কি কি হিন্টস থাকতে পারে সেটা দেখে আমরা ইজিলি ফাইন্ড আউট করব। এন্ড এখানকার ফর্মুলাটা আমরা ইজিলি কিভাবে মনে রাখতে পারি আমরা সেটাও দেখবো। সো ফার্স্ট হচ্ছে যে আমরা ফর্মুলাতে কিভাবে থাকতে পারে। সো অর্গানিকের জন্য স্মল সাইজ টিম মেম্বার থাকবে এবং আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো ক্লিয়ার থাকবে। সো এটা হচ্ছে অর্গানিকের জন্য। সেমি ডিটাচের জন্য আমাদের টিম সাইজ মিডিয়াম থাকবে এবং প্রজেক্টের কমপ্লেক্সিটিও মিডিয়াম থাকবে। এমবেডের জন্য আমাদের টিম মেম্বার অনেক বড় থাকবে এবং হাই কমপ্লেক্সিটি থাকবে। এই টাইপের কিছু যদি উল্লেখ থাকে তাহলে এমবেডেড। ওকে। আমরা ইজিলি যদি এখানে দেখি, অর্গানিকের জন্য ইনডিরেক্টলি ক্লু যেগুলো থাকতে পারে: স্মল টিম, সিম্পল প্রজেক্ট, সিমিলার ডোমেনে কাজ করছে, মানে আমাদের যে টিম মেম্বাররা থাকবে তারা এর আগেও সেম ডোমেনে কাজ করে আসছে। ফ্লেক্সিবল রিকোয়ারমেন্ট গুলো জানা, লেস কমপ্লেক্সিটি, এই টাইপের গুলো থাকলে সেটা অর্গানিক। আমাদের সিনারিও তো বলা থাকতে পারে: এ সিম্পল টিম ডেভেলপস এ সিম্পল ইনোভেটরি সিস্টেম উইথ অল রিকোয়ারমেন্ট নো। সো রিকোয়ারমেন্ট গুলো সে জানতেছে এবং হচ্ছে স্মল টিম এবং সিম্পল প্রজেক্ট। সো এই তিনটাই যাচ্ছে কার সাথে? অর্গানিকের সাথে। যে কারণে এটা আমরা সহজে বুঝতে পারবো যে এটা অর্গানিক মডেল। সেমি ডিটাচের জন্য মিডিয়াম সাইজ, আমার কিছু এক্সপিরিয়েন্স টিম মেম্বার থাকবে, ইনএক্সপিরিয়েন্স টিম মেম্বার থাকবে, বোধ থাকবে। তারপর হচ্ছে মডারেট কমপ্লেক্সিটি, মানে মিডিয়াম টাইপের কমপ্লেক্সিটি থাকবে। সো এই টাইপের যদি কোনো কিছু থাকে তাহলে এ টিম উইথ মিক্সড এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স পিপল বোথ। সো এই টাইপের এবং মডারেটলি কমপ্লেক্স সিস্টেম, সো এই টাইপের যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে আমাদের সেমি ডিটাচ। এমবেডেড জন্য কি হবে? এমবেডেড জন্য হবে হচ্ছে যে রিয়েল টাইম সিস্টেম, হাই কমপ্লেক্সিটি, এই টাইপের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে আমাদের হচ্ছে এমবেডেড হবে। ওকে। সো এ রিয়েল টাইম মেডিকেল মনিটরিং সিস্টেম উইথ স্ট্রিক্ট পারফরমেন্স কনস্ট্যান্ট। সো এটা হচ্ছে কার মধ্যে যাবে? এটা যাবে হচ্ছে যে এমবেডেড এর মধ্যে যাবে। এখানে শর্ট কিছু ট্রিক্স আছে: সিম্পল স্মল অর্গানিক, মিডিয়াম মিক্সড সেমি ডিটাচ, কমপ্লেক্স স্টেট এমবেডেড। সো এখন আমরা দেখবো ফর্মুলা আমরা কিভাবে মনে রাখতে পারি। সো আমাদের এই সিরিয়ালি মনে রাখাটা ম্যান্ডেটরি। ওকে। সো অর্গানিক, সেমি ডিটাচ এবং এমবেডেড সিরিয়ালি মনে রাখতে হবে। দেন আমরা একটা এফোর্টের জন্য পড়বো, একটা হচ্ছে যে টাইমের জন্য পড়বো। ওকে। এটা হচ্ছে এস্টিমেট টাইম, এটা হচ্ছে এফোর্ট। সো তিনটার জন্য এফোর্ট এখানে দেখতে পাচ্ছি 2.4, 3.0, 3.6। সো প্রতিটার সাথে পয়েন্ট সিক্স করে যোগ হয়েছে। ওকে। সো আমরা অর্গানিকের জন্য মনে রাখতে পারি 2.4, সেমি ডিটেলসের জন্য তার সাথে 0.6 যোগ করে দেবো 3.0, এমবেডের জন্য আবার 0.6 যোগ করে দেবো, তাহলে 3.6। সবগুলো কিলো লাইন অফ কোড। সো এগুলো সব সেম। এখানে দেখতে পাচ্ছি 1.05, এখানে 1.02, সরি 1.12, এখানে 1.02। সো এটা থেকে এটার ডিফারেন্স হচ্ছে 0.7, এটা থেকে এটার ডিফারেন্স হচ্ছে 0.8। সো এখানে 0.7 যোগ করে এটাই আসবো, দেন 0.8 যোগ করে নিচে আসবো। সো তাহলে আমরা এফোর্টেরটা অর্গানিকেরটাও যদি আমরা রিভিশন করি, অর্গানিকের হচ্ছে 2.4 কিলো লাইন অফ কোড টু দি পাওয়ার 1.05। তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে সেমি ডিটাচে যাবো। সেমি ডিটাচ হচ্ছে 3.0 কিলো লাইন পার কোর টু দি পাওয়ার 1.12। তাহলে হচ্ছে 0.7 যোগ করে দিছি আর এখানে যোগ করছি 0.6। তারপর এফোর্টে এফোর্টে আবার ফার্স্টে হচ্ছে 0.6 যোগ করব, তাহলে 3.6 কিলো লাইন অফ কোড টু দি পাওয়ার 1.02। তাহলে হচ্ছে যে এখানে 0.8 যোগ করে দিছি। তাহলে হচ্ছে যে আমরা এফোর্টের গুলো ইজিলি এভাবে মনে রাখতে পারি। ফার্স্টেরটা মনে রেখে বাকিগুলো আমরা ইজিলি বের করে ফেলতে পারি। তারপরে টাইমের জন্য এস্টিমেট টাইম, এটা হচ্ছে যে সবগুলোই দেখতে পাচ্ছি 2.5, 2.5, 2.5। দেন এখানে দেখতে পাচ্ছি এফোর্ট, এফোর্ট এবং হচ্ছে এফোর্ট। এবার এখানে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে 0.38, তারপরে 0.37, তারপরে হচ্ছে 0.32। প্রতিটার সাথে 0.3 করে বিয়োগ হয়েছে।
প্রতিটার সাথে 0.3 করে বিয়োগ করে দিলে আমরা নিচে আসতে পারবো। সো এখন যদি আমরা অর্গানিকের জন্য বলি, টাইম এস্টিমেট টাইম 2.5, 5 × F4 to the power 0.38। সেমি ডিটাচের জন্য বলি 2.5 F4 to the power 0.35। এবার যদি এমবেডেড জন্য বলি 2.5 × F4 0.32। সো এভাবে আমরা জাস্ট সিকোয়েন্স মেনটেন করে আমরা ইজিলি মনে রাখতে পারবো। এটা কিছুই না, এটা জাস্ট এটা বেসিক। সো এতটুকু লাগবে না, ওকে। এখন আমাদেরকে অ্যাভারেজ স্টাফ, টিম সাইজ অথবা প্রোডাক্টিভিটিও জানতে চাইতে পারে। সো অ্যাভারেজ স্টাফ আর টিম সাইজের ফর্মুলা সেম, এফোর্ট ডিভাইড বাই এস্টিমেট টাইম, এফোর্ট ডিভাইড বাই এস্টিমেট টাইম। আর প্রোডাক্টিভিটি ফর্মুলা কিলো লাইন অফ কোড ডিভাইডেড বাই এফোর্ট। তাহলে হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি পেয়ে যাবো। সো এই হচ্ছে আমাদের কোকোমো মডেল থেকে, এটা হচ্ছে মেইনটেনেন্স, সফটওয়্যার মেইনটেনেন্স কস্ট, কস্টের ফর্মুলা, যেটা কোকোমো মডেলের না। সো এটা আমরা পরে দেখবো। সো আমাদের কোকোমো মডেল ডিরেক্টলি বলা না থাকতে পারে, সো ডিরেক্টলি বলা না থাকলে কি আমরা কিভাবে বের করব সেটা শিখেছি, এবং আমরা এই ফর্মুলাটা কিভাবে সহজে মনে রাখতে পারবো সেটা শিখেছি। তো কোকোমো মডেল থেকে এতটুকুই ছিল। আর আরেকটা কথা, এটা কিলো লাইন অফ কোড। সো অবশ্যই এটার একক কিলো লাইন অফ কোডে রাখতে হবে। সাপোজ ধরো আমাদেরকে বলা আছে 32,000 লাইন কোড, তাইলে কিন্তু এই 32,000-কে 1,000 দ্বারা ভাগ করলে আমরা কিলো লাইন পার কোড পাবো। সো 32,000-কে যদি 1,000 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 32 কিলো লাইন অফ পার কোড, কিলো লাইন অফ কোড, ওকে। সো এইভাবে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। বাকিগুলো আর কোনো কমপ্লেক্সিটি নাই, এন্ড আমাদের এই তিনটা ফর্মুলা জানা লাগবে। সো এই ছিল কোকোমো মডেল থেকে বেসিক কিছু ডিসকাশন। আশা করি এখন আমাদের যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো বের করি ইজিলি আমরা সলভ করতে পারবো।